This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে নিকো পার্কের দিকে। নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় মামলা রুজু পুলিশের। নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের। মৃত রাহুল দাসের বাবা সত্যজিৎ দাসের অভিযোগের ভিত্তিতেই মামলা। ভারতীয় ন্যায় সংহিতার 106 নম্বর ধারায় গাফিলতির অভিযোগে মামলা করা হয়েছে। আরও একবার জানাই আপনাদেরকে, নিকো পার্কের যে ঘটনা, সেই ঘটনায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় মামলা রুজু পুলিশের। নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি চলে যাবো সুজয়ের কাছে। সুজয়, মূলত কোন কোন ধারায় মামলা করা হয়েছে? দেখো, গতকাল রাতেই নিহত যুবকের বাবা তার অভিযোগ করেছেন, গাফিলতির অভিযোগ করেছেন বিধাননগর দক্ষিণ থানা, এবং পরিবারের তরফ থেকে অভিযোগ পাওয়ার পরে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার 106 ধারা অর্থাৎ ডেথ ডিউ টু নেগলিজেন্স অর্থাৎ গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করেছে এবং তার তদন্ত শুরু করেছে যে গাফিলতি কোথাও রয়েছে, এবং সেখানে তার তদন্ত শুরু করে প্রাথমিকভাবেই তারা ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সিসিটিভি ফুটেজ অ্যানালিসিস করে দেখা হচ্ছে। তার পাশাপাশি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে ওয়াটার পার্কে ঘটনাটি ঘটেছে সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা সম্পূর্ণভাবে প্রশিক্ষিত কিনা, সেখানে চিকিৎসকরা ছিল কিনা, সম্পূর্ণ রকম যে ব্যবস্থাপনা থাকা দরকার সেটা ছিল কিনা। কারণ ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে গতকাল ওই ওয়াটার পার্ক বা নিকো পার্কের যে প্রত্যেক দিন যে ডাক্তার থাকে সেই ডাক্তার কালকে ছুটিতে ছিলেন। তার জায়গায় ছিল একজন প্রশিক্ষিত নার্স, একজন ট্রেন্ড নার্স ছিলেন। কিন্তু একজন ট্রেন্ড নার্স কি একজন চিকিৎসকের কাজ করতে পারে? সেক্ষেত্রে ওই যুবক অসুস্থ হয়ে পড়েছিল, সেই সময় যদি তৎক্ষণাৎ একজন ডাক্তার পৌঁছতেন সেইখানে তার হয়তো চিকিৎসার জেরে হয়তো বাঁচানো যেত রাহুলকে, সেইটাই কিন্তু পরিবার দাবি করছে। তাই সত্যজিৎ বাবু অর্থাৎ রাহুলের বাবা, যিনি মারা গিয়েছে, রাহুলের বাবা সত্যজিৎ বাবু অভিযোগে তিনি লিখেছেন যে পুলিশ এই ঘটনার তদন্ত করুক, যাতে আর কোনো বাবার এরকম যেন সন্তানহানি না হয়। অনেকেই সেখানে যায়, তাদের যেন এরকম ক্ষতি না হয়। গাফিলতিটা কোথায় আছে সেটা খতিয়ে দেখার দরকার। পুলিশ ইতিমধ্যেই মামলা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জোর কদমে তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। একেবারেই ধন্যবাদ সুজয় তোমাকে। ওখানে অনেকক্ষণ ওরা ডিলে করেছে, তারপরে যে অ্যাম্বুলেন্সটাকে পাঠিয়েছে, কোনো অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা, অক্সিজেনটা যদি থাকতো আমার ছেলে বাঁচত। ওদের যেটা ঘর ছিল অক্সিজেনের, ওদের যে চিকিৎসার ঘর ছিল সেখানেও কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই। ওদের নেগলিজেন্সির জন্য এই আজকে এত বড় আমার ছেলের হলো। প্রতিদিন 3 ঘন্টা 2.5 ঘন্টা জিম করে আমার ছেলে, ঠিক আছে? কোনো অসুখ বিসুখ কিছু নেই, কোনো ওষুধ খায় না। ওখানে 1 ঘন্টা ওরা ডিলে করেছে, নেগলিজেন্সির জন্য মেরে ফেললো। বাচ্চাগুলো চিল্লাচ্ছিল আমাদের হেল্প করে, কেউ হেল্প করতে আসেনি। ওরা বাচ্চারা বডিতে প্রেশার করার জন্য যাচ্ছিল, ছুটে দেয়নি বাচ্চাগুলোকে, ওরা ওইখানে ইচ্ছা করে মেরে ফেললো। সিপিআর আমরা দিয়েছি, যখন দেখলো যে পালসটা লো হচ্ছে, সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে, আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। ওদের সাথে আমাদের 2জন সিনিয়র অফিসাররাও ছিলেন। আমরা ডাক্তারদেরকে ইনশিওর করি যে উনি থাকেন, কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে। তো যেমনি আমরা ডে অফ উইকডেতে নিই, ওনার আজকে ডে অফ ছিল। অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে, উনি দেখেছেন, উনি অ্যাটেন্ড করেছেন। ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারবো না, এবং বাচ্চা ছেলে বা কারো যদি শরীর খারাপ হয় সেই দায়িত্বটা আমরা কি করে নেব যখন আমরা জানি না ওনার ব্যাপারে।